আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে, অর্থাৎ বাস্তব সংখ্যা। আর প্রশ্নমালা হলো 1.1। আর আমরা যে বইটি অনুসরণ করব সেটি হলো এসু আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল আলোচনা। তোমরা বোর্ডের দিকে খেয়াল করে দেখতে পারবে, এখানে আমি কিছু তথ্য লিখে রেখেছি। সেই তথ্যগুলো হলো যে বাস্তব সংখ্যার অসমতা সম্পর্কিত স্বীকার্য বা এগুলাকে অসমতার ধর্মাবলীও বলা হয়। এক নাম্বার যে ধর্ম হলো, যদি এ বি বাস্তব সংখ্যা হয়, মানে এ আর বি বাস্তব সংখ্যা যেখানে এ নট ইকুয়াল হচ্ছে বি, এ আর বি যদি সমান না হয় তাহলে এ গ্রেটার দেন বি অথবা বি গ্রেটার দেন এ হবে। দুইটা বাস্তব সংখ্যা যদি এ আর বি হয় তাহলে এ আর বি যদি সমান না হয় তাহলে কি হবে, হয় এ একবার বড় হবে না হলে বি বড় হবে। এটাই বলা হচ্ছে যে এ গ্রেটার দেন বি অথবা বি গ্রেটার দেন এ হবে। দুই নাম্বার যে শর্ত, যে যদি এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা, মানে এ বি সি তিনটা যদি বাস্তব সংখ্যা হয় এবং এ গ্রেটার দেন বি কমা বি গ্রেটার দেন সি হয়, তার মানে হলো এ থেকে বি থেকে এ বড় এবং সি থেকে বি বড়। তাহলে কন্ডিশনটা এটা বোঝাচ্ছে যে বি থেকে এ বড় এবং হচ্ছে সি থেকে বি যদি বড় হয় তাহলে এ গ্রেটার দেন হবে সি। তার মানে এই যে যদি তিনটা বাস্তব সংখ্যা হয়, দ্বিতীয়টা থেকে প্রথমটা বড় হয় এবং তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বড় হয়, তাহলে তৃতীয়টা থেকে প্রথমটা হবে বড়, মানে এ গ্রেটার দেন সি। এই ধর্মাবলীগুলো নর্মালি এমসিকিউতে আসে, এই জন্য তোমরা এগুলো ভালোভাবে দেখে রাখবা, কারণ এমসিকিউতে এগুলো সরাসরি দিয়ে দেয়। তখন এই জিনিসগুলো তোমাদের জানা থাকলে সহজে অ্যান্সার করতে পারবা। 3 নাম্বার যে ধর্ম হলো, যদি এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার দেন বি হয়, মানে তিনটা যদি বাস্তব সংখ্যা হয় আর বি থেকে যদি এ বড় হয় তাহলে এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি। দেখো এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে তিনটা বাস্তব সংখ্যা হলে যদি বি থেকে এটা বড় হয় এবং উভয়ের সাথে যদি আমরা সি যোগ করে দিই বা এখানে যে কোনো একটা বাস্তব সংখ্যা যোগ করে দিই, তারপরেও কি আমাদের যে এই অংশটাই বড় থাকবে, মানে এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি এ হবে। 4 নাম্বার যে শর্ত সেটি হলো, যদি এ বি সি বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার দেন বি হয়, এ বি থেকে এ বড় হয়, তাহলে সি গ্রেটার দেন 0 হলে, দেখো এখানে দুইটা কন্ডিশন। একটা হলো যে বি থেকে এ বড় হবে, মানে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বড় হবে এবং সি এর মানটা 0 থেকে বড়। 0 থেকে বড় মান হচ্ছে ধনাত্মক মান, মানে হচ্ছে সি গ্রেটার দেন 0। এটার অর্থ হলো যে 0 থেকে বড় অর্থাৎ ধনাত্মক মান হলে এসি গ্রেটার দেন বিসি হবে এবং সি লেস দেন 0 হলে, যদি সি এর মান 0 থেকে ছোট হয় মানে ঋণাত্মক হয়, তাহলে এসি লেস দেন হবে বিসি। 5 নাম্বার যে ধর্ম হলো, এ বি অশূন্য বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার দেন বি। অশূন্য বাস্তব সংখ্যা মানে যদি শূন্য না হয়, তাহলে এ থেকে যদি বি থেকে যদি এ বড় হয় তাহলে কি লেখা যায়, 1/a লেস দেন 1/b। দেখো যদি দুইটা বাস্তব সংখ্যা হয় সেখানে যদি এ বি থেকে বড় হয় তাহলে লেখা যায় হচ্ছে 1/a লেস দেন 1/b। যেমন আমি লিখেছি 3 গ্রেটার দেন 2, যে 3 হলো 2 থেকে বড়, তাহলে এই শর্ত অনুসারে কী আসবে, 1/3 লেস দেন হয়ে যাবে 1/2। যদি আমরা এই শর্তটা প্রয়োগ করি তাহলে এখানে দেখো 1/3 লেস দেন হচ্ছে 1/2, মানে হচ্ছে এই অংশ থেকে এই অংশের মান এই অংশ থেকে ছোট হবে। তারপরে হলো 6 নাম্বার যে ধর্ম, এ বি বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার দেন বি হলে এ মাইনাস বি গ্রেটার দেন হবে 0। এগুলো ছিল আমাদের বাস্তব অসমতার ধর্মাবলী। এই অসমতার ধর্মাবলীগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে ফেলবে এবং খাতায় নোট করে রাখবে। এখন আমি তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, যে এই বিষয়গুলো দিয়ে মূলত আমরা অঙ্কগুলো করব, এই জন্য এই জিনিসটা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। দেখো এখানে আমি লিখেছি যে পরম মানকে নর্মালি হচ্ছে মডুলাস দ্বারা প্রকাশ করা হয়, যেমন এটা হচ্ছে আমরা মডুলাস বলতে পারি। জাস্ট এটা অনেক সময় আমরা নির্ণায়কের ক্ষেত্রে এরকম চিহ্ন ব্যবহার করেছি, যে একটা মাঝখানে ভুক্তি থাকতো, তারপর দুই পাশে দুইটা দাগ থাকতো, এই জিনিসটাকে বলা হচ্ছে পরম মান। তাহলে বাস্তব সংখ্যা এর জন্য পরম মানকে এভাবে সংজ্ঞায়িত করা হয়, মানে আমরা এখানে একটা বাস্তব সংখ্যা ধরে নিয়েছি, যে কোনো একটা বাস্তব সংখ্যা হতে পারে। বাস্তব সংখ্যার জন্য পরম মানকে কীভাবে সংজ্ঞায়িত করা হয় সেটা হলো যে মডুলাস অফ এ ইকুয়াল, মানে মডুলাস অফ এ ইকুয়াল, এই যে মডুলাসের মান বা এই পরম মানের মান যখন আমাদের এ হবে, কখন আমাদের এ হবে,
যদি এ গ্রেটার দেন 0 হয়। যদি এই পরম মানের ভিতরে যে মানটা থাকবে সেই মানটা যদি 0 থেকে বড় হয়, এখানে যে কন্ডিশনটা আছে, যদি এ এর মান 0 থেকে বড় হয় তখন এই পরম মানের ভিতরে যে মানটা হবে সেটা সমান হবে এ। তারপর হচ্ছে 2 নাম্বার শর্ত যে পরম মান এ ইকুয়াল 0 হবে যদি এ এর মান 0 হয়। যদি এই অংশের মান 0 হয় বা এ ইকুয়াল 0 হয় তখন এটার মডুল আছে বা এটা পরম মানের মান হবে 0। তারপর হচ্ছে 3 নম্বর শর্ত, যেটা খুবই ইম্পর্টেন্ট একটি শর্ত, যে যদি এ এর মান 0 থেকে ছোট হয়, যদি এ এর মান 0 থেকে ছোট হয় তাহলে এই মডুলাস পরম মানের মান হবে ইকুয়াল -a। এটা খুবই বোঝার জিনিস, কারণ এই মাইনাস দিয়ে আমরা মূলত অঙ্কগুলো, যে মাইনাসের ক্ষেত্রে অনেক সময় ঝামেলা হয়, যেটা কিভাবে আসে দেখো। তা যদি এ এর মান ছোট হয় 0 থেকে, যদি এর মান 0 থেকে ছোট হয় তাহলে এখানে যে মানটা হবে সেই মানের আগে একটা মাইনাস বসবে। এই যে মডুলাস অফ এ ইকুয়াল হচ্ছে -a যখন হচ্ছে এ এর মান 0 থেকে ছোট। এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি, যেমন মডুলাস অফ 6 ইকুয়াল 6, এটা হচ্ছে যে প্রথম শর্তের জন্য, যখন 6 সংখ্যাটা 0 থেকে বড়। দেখো এখানে হচ্ছে 6 যে সংখ্যাটা আছে 0 থেকে বড়, তার মানে এই শর্ত মানে, তাহলে এই শর্ত মানে অর্থ কি ছিল যে পরম মান অফ এ এর ভিতরে যা থাকবে সেটাই হবে। তাহলে যদি 6 আছে এটা 6ই হবে। তারপর হচ্ছে পরম মান হাফ, তাহলে দেখো হাফ হচ্ছে কি 0 থেকে বড়, তার মানে এটার মান হাফই হবে। এবার হচ্ছে এই যে উদাহরণটা আছে পরম মান -4, দেখো এটা হচ্ছে কি এই শর্তের সাথে মিলে, যে -4 এই সংখ্যাটা হচ্ছে 0 থেকে ছোট, তার মানে হচ্ছে এখানে যে আমরা এ ধরেছিলাম এর মান 0 থেকে ছোট, 0 থেকে যখন ছোট হয় তখন কি আসে, মাইনাস আসে একটা। তাহলে এই মাইনাসটা হলো সেই মাইনাস, যে 0 থেকে যেহেতু ছোট এই মানটা, তো এই মাইনাসটা এখানে বসলো। তারপরে এখানে যে মাইনাস ছিল সেই মাইনাসটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে উঠাই দিলাম। তার মানে হচ্ছে যখন পরম মানটা উঠিয়ে দিব তখন সামনে একটা মাইনাস আসবে, কিন্তু এটা কখন আসবে, যদি এখানে এর মানটা 0 থেকে ছোট হয়। তো 0 থেকে ছোট হলে একটা মাইনাস বসবে আর ভিতরে একটা মাইনাস, তার মানে এটা ইকুয়াল হচ্ছে পজিটিভ। এই জন্য আমরা বলতে পারি যে পরম মানের ভিতরে কোনো নেগেটিভ যদি সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাটার মান পজিটিভ হয়ে যায়। যেমন এখানে মডুলাস অফ পরম মান অফ -4 আছে, এটা ইকুয়াল হয়ে গেছে 4। এই জন্য আমরা যখনই যে পরম মানের ভিতরে নেগেটিভ কোনো সংখ্যা পাবো সেটাকে আমরা সরাসরি পজিটিভ সংখ্যায় লিখতে পারবো। তারপরে হলো পরম মানের ধর্মাবলী। পরম মানের কিছু ধর্মাবলী আছে, এগুলো এমসিকিউতে আসে এবং প্রমাণ হিসাবেও আসে। আমি একটা প্রমাণ এখান থেকে তোমাদেরকে দেখাবো, এটা পরবর্তী ভিডিওতে বা এই চ্যাপ্টারের শেষের দিকে আমি প্রমাণটা দেখাবো। তাহলে ধর্মগুলো একটু দেখে নিই। যে বাস্তব সংখ্যা এ এবং বি এর জন্য 1 নম্বর শর্ত যে মডুলাস অফ এ ক্লোজ গ্রেটার দেন এ, তাহলে মডুলাস অফ এ বি এরকম যদি হয় এটাকে লেখা যাচ্ছে মডুলাস অফ এ ডট মডুলাস অফ বি। মডুলাস অফ এ বাই বি মানে একটা পরম মানের ভিতরে যদি হয় এটাকে দুইটা পরম মানে আলাদা করা যায়, যে পরম মান এ বাই হচ্ছে পরম মান বি। আবার হচ্ছে এ প্লাস বি তার পরম মান ক্লোজ লেস হচ্ছে পরম মান এ প্লাস পরম মান বি। মূলত 4 নাম্বার যেই ধর্মাবলীটা আছে এই 4 নাম্বার ধর্মের প্রমাণটাই দেখাবো, তবে এটা আমাদের এই অধ্যায়ের শেষের দিকে দেখাবো। আমি এই পর্বে বা পরবর্তী কাছাকাছি পর্বতে এটা প্রমাণটা দেখাবো না। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 1.1 এর 1 নম্বর কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তুমি স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 1.1 এর 1 নম্বর কোশ্চেন। এখন খেয়াল করো 1 নম্বর কোশ্চেনের দুইটা অঙ্ক আছে, এ একটা অঙ্ক আর এ একটা অঙ্ক। আমরা দুইটা অঙ্কই দেখাবো। প্রথমে আমরা এই অঙ্কটাকে সমাধান করব। তো আমরা এটা অঙ্কটা একটু নিচে লিখে নিচ্ছি এখানে, যে পরম মান এখানে -3 আর এটা হচ্ছে -5 ইকুয়াল দিয়ে এখানে করে দিচ্ছি। দেখো এখানে পরম মানটা রেখে দিই প্রথমে, -3 আর হচ্ছে -5, তার হচ্ছে -8 আসে, এটা হলো এই পরম মান থাকবে ইকুয়াল। এবার দেখো আমরা জানি যে পরম মানের ভিতরে কোনো নেগেটিভ সংখ্যা থেকে এটা পজিটিভ হয়ে যায়, এটা একটু আগে আমি দেখিয়েছি। তারপর আমি আবার দেখাচ্ছি পরম মানের ভিতরে নেগেটিভ যদি কোনো সংখ্যা থাকে প্রথমে একটা মাইনাস নিতে হয় এখানে, তো মাইনাস নিলাম আর ভিতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এখানে বসবে আর ইকুয়াল হবে। এখন তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তার মানে হচ্ছে 8। আমরা পরবর্তীতে যে অঙ্কগুলো করাবো এই টাইপের, তখন আমরা সরাসরি এই লাইনটা না করে সরাসরি আমরা এই লাইনটা করব। এখন দেখো দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটা আমি এখন দেখাবো। তাহলে অঙ্কটা আগে উঠিয়ে নিচ্ছি এখানে ইকুয়াল। এখন দেখো এটার মান আমরা বের করব। তাহলে এই প্রথম যে পরম মান এটা যা আছে রেখে দিব। এখন দেখো এখানে পরম মানের ভিতরে -2, তাহলে পরম মানের ভিতরে যেহেতু নেগেটিভ সংখ্যা আমরা জানি সেই মানটা পজিটিভ হয়ে যায়, যেটা আমি এখানে দেখিয়েছি। তার মানে এখানে -2 আছে, এটা হয়ে যাবে 2 এখন। তারপর হচ্ছে এই মাইনাসের মাইনাস এটা থাকলো,
এবার এই পরম মানের ভিতরে আরেকটা নেগেটিভ সংখ্যা, তো এটা হচ্ছে -6, এটা হয়ে যাবে এখন 6, আর এই পরম মানের শেষের পরম মানটা এখানে থাকবে ইকুয়াল। এবার এখানে পরম মান রেখে দিলাম, 2 থেকে -6 গেল হচ্ছে -4, তাহলে এখানে কত আসতেছে আমাদের পরম মানের ভিতরে নেগেটিভ থাকলে সেটা পজিটিভ হয়ে যায় সংখ্যাটা, তো এটা হবে আমাদের 4। এটাই হলো আমাদের উত্তর। এইচএসসি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের জন্য নতুন একটি প্রোগ্রাম যুক্ত করেছি আমাদের চ্যানেলে, সেটি হলো এমসিকিউ প্রোগ্রাম। এই এমসিকিউ প্রোগ্রামে মূলত যে বিষয়টি শেখানো হবে সেটি হলো যে শর্ট টেকনিক ব্যবহার করে কিভাবে তুমি অল্প সময়ে বড় বড় এমসিকিউগুলো সমাধান করতে পারো। আর তুমি যদি এই শর্ট টেকনিকগুলো শিখতে পারো তাহলে তোমার কলেজ পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায়, তার পাশাপাশি তুমি যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তখন আমাদের এই শর্ট টেকনিকগুলো ব্যবহার করে খুব অল্প সময়ে তুমি অঙ্কগুলো সমাধান করতে পারবে। আর যারা আমাদের এমসিকিউ প্রোগ্রামগুলো দেখতে চাও, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 1.1 এর 1-এর 2 নাম্বার কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। আর আমরা যেই বইটি অনুসরণ করতেছি সেটি হলো এসু আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 1.1 এর 1-এর 2 নাম্বার কোশ্চেন। এখন খেয়াল করো 1-এর 2 নাম্বার কোশ্চেনে 2টা কোশ্চেন আছে, এই একটা কোশ্চেন, এই একটা কোশ্চেন। প্রথমে আমরা এই কোশ্চেনটা করব, তাহলে অঙ্কটাকে লিখে নিচ্ছি প্রথমে ইকুয়াল। এখন দেখো এখানে অঙ্কটা উঠিয়ে নিলাম, তো এখানে আছে -1 -8, তাহলে এটা আসতেছে আমাদের -9, পরম মানটা যা আছে রেখে দিব। তারপর হচ্ছে প্লাস, এখানে আসতেছে আমাদের 2 - 1, তাহলে এটা আসবে হচ্ছে 2 ইকুয়াল দিয়ে নিচে করব। দেখো পরম মানের ভিতরে নেগেটিভ সংখ্যা, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, এটা হবে 9 প্লাস এটা হয়ে যাবে আমাদের 2, তাহলে ক্যালকুলেশন করলে আসতেছে এখানে আমাদের 11, তার মানে হচ্ছে এই অংশের মান আমরা পেয়েছি 11। এবার আমি দ্বিতীয় অংশটা করাবো, তো দ্বিতীয় অংশটা প্রথমে এখানে উঠিয়ে নিব। এখন দেখো এটা আমরা উঠিয়ে নিলাম, এবার এই পরম মানটা প্রথম যেটা আছে রেখে দিব, বড় পরম মানটা। এখানে হচ্ছে 2 - 6, তাহলে এটা হবে -4, তাহলে এটা পরম মান চিহ্ন যা আছে দিয়ে দিব, তারপরে এই মাইনাসটা থাকবে। আর এখানে আসতেছে 1 - 9, তার মানে আসতেছে আমাদের -8 হবে এটা। আর এখানে পরম মান যেটা ছিল এটা রেখে দিলাম, আর লাস্টে যে পরম মান আছে এটা দিয়ে দিব এখন ইকুয়াল। এখন দেখো এই পরম মানটা রেখে দেই, মডুল পরম মানের ভিতরে -4 নেগেটিভ মান, তাই এটা পজিটিভ হয়ে যাবে, এটা হয়ে যাবে 4, তারপরে মাইনাস, এই মাইনাসটা থাকলো, পরম মানের ভিতরে নেগেটিভ, এটা হয়ে যাবে আমাদের পজিটিভ, তাহলে এটা হবে 8, আর এই পরম মানটা থেকে গেল ইকুয়াল। এখন দেখো এখানে আসতেছে আমাদের -4। এখন দেখো 4 মাইনাসের মানে হচ্ছে -4 আসে। এখন যদি আমরা এখানে পরম মানের ভিতরে নেগেটিভ আসে, তাহলে আমরা ক্যালকুলেশন করে এটা আসতেছে আমাদের 4, তার মানে এই অংশের মান আমরা পেয়েছি 4। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 1.1 এর 1-এর 3 নাম্বার কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 1-এর 3 নাম্বার কোশ্চেন। এখন খেয়াল করো আমাদের এই অঙ্কটা দেওয়া আছে, এটার মান আমাদেরকে বের করতে হবে। তো আমরা এটা যদি সমাধান করি, প্রথমে এটা যা আছে রেখে দিব, এখানে আসতেছে -1, 5 থেকে -6, এখানে বিয়োগ করলে -1 আসে, পরম মান থাকবে মাইনাস, এখানে 15 - 18 মানে -3 থাকবে, এটাও পরম মান রাখবো, আর লাস্টে যে পরম মান আছে এটা আমরা রেখে দিব ইকুয়াল। এবার দেখো এখানে -1, তাহলে পরম মানের ভিতরে নেগেটিভ মান এটা পজিটিভ হয়ে যাবে 1, মাইনাস এখানেও সেম, এটা হয়ে যাবে 3। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি কত আসতেছে, এখানে আমাদের এটা হচ্ছে আসতেছে -2, তার মানে হচ্ছে এটা হয়ে যাবে আমাদের 2। এখন আমি আলোচনা করব 1-এর 4 নাম্বার কোশ্চেন। আমাদের 1-এর 4 নাম্বার এই কোশ্চেনটা দেওয়া আছে, আমাদেরকে বলা হচ্ছে এটা মান নির্ণয় করো। তাহলে আমরা কীভাবে ক্যালকুলেশন করবো, এটা যেটা 13 যা আছে রেখে দিব, তারপরে প্লাস এই পরম মান থাকলো, -1 আর মাইনাস হচ্ছে 4, তাহলে সে আসতেছে -5, পরম মান থাকলো, এই -3 থাকলো, আর এখানে হচ্ছে মাইনাস। এখন দেখো পরম মানের ভিতরে এখানে হচ্ছে নেগেটিভ সংখ্যা, তাহলে -8টা প্লাস হয়ে যাবে, তো এটা হবে 8, আর এই মাইনাসটা হলো এই মাইনাস ইকুয়াল। এখন দেখো এখানে থাকতেছে আমাদের 13, এটা হচ্ছে প্লাস, পরম মানের ভিতরে নেগেটিভ সংখ্যা এটা পজিটিভ হয়ে যাবে, আমরা জানি এটা যে পরম মানের ভিতরে নেগেটিভ হলে মানটা পজিটিভ হয়, তো এটা হবে 5, আর মাইনাস এখানে হচ্ছে -3 হচ্ছে -8, আমরা যোগ করে দিতে পারি, আসতেছে আমাদের -11 ইকুয়াল। এবার দেখো এখানে হচ্ছে 13 প্লাস হচ্ছে এখানে 5, 13-এর সাথে যদি আমরা +5 করি তাহলে আসতেছে এখানে আমাদের 18, লিখবো 18 মাইনাস এখানে হলো 11, 18 থেকে যদি আমরা 11 মাইনাস করি তাহলে থাকতেছে আমাদের 7। এটাই হলো আমাদের যে অংশটা দেওয়া আছে সেই অংশের মান।
আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে যে বেল আইকন বাটন আছে ওইটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।